তো গাইস তৈরি হয়ে গেল আমার সুস্বাদু খেতে মজাদার পাস্তা অ্যান্ড নুডলস আর পাস্তা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কী রান্না তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস আজকে আমি রান্না করার জন্য এখানে আমি মাংস নিয়ে নিছি। আর মাংসটাকে আমি কেটে ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু সিদ্ধ বসাইছি। আর দেখো মাংসটাকে কিন্তু আমি একটু লম্বা টাইপের কেটেছি, গোল গোল করে না, কারণ মাংস দিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাস্তা অ্যান্ড নুডলস রান্না। ঘরোয়া উপকরণ যতটুক আছে সেটা দিয়ে নুডলস অ্যান্ড পাস্তা রান্না শেয়ার করব তোমাদের সাথে। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি মাংসটাকে সিদ্ধ করে নেব। গাইস এখানে আমি নুডলস অ্যান্ড পাস্তা সিদ্ধ করার জন্য পানি বসাইছি, আর পানিটা অলরেডি গরম হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি নুডলস। আমি নুডলসটাকে আগে একটু সিদ্ধ করে নেব, তারপর পাস্তা সিদ্ধ করব। এখানে আমি 2টা নুডলস নিয়েছি, তোমরা চাইলে আরও নিতে পারো। তো গাইস এখানে আমি দিয়ে দিচ্ছি পাস্তা। তো 2 রকমের পাস্তা নিচ্ছি, তো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব আমি। দেখো নুডলস অ্যান্ড পাস্তাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তো আমি নামিয়ে নিব। সেখানে আমি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি একটু ভেজে নেব। তো গাইস পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আমি অ্যাড করছি একটি ডিম। তো ডিমটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। মাংসগুলো ভাজা হয়ে গেছে, তো এখানে আমি অ্যাড করছি সস। আমি একটু বেশি করেই সস দিব, সস দিলে কিন্তু ভালো লাগে নুডলসটা খেতে। তো গাইস দেখো নুডলস আর পাস্তাটা কিন্তু আমি দিয়ে দিছি। তো সব উপকরণের সাথে খুব ভালোভাবে মিক্স করে দেব। তো এখানে আমি আরেকটু সস দিয়ে দিচ্ছি। কারণ সসটা একটু বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে। এখানে আমি নুডলসের যে মশলাগুলো থাকে সেইগুলো অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করার পর উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো গাইস তৈরি হয়ে গেল আমার সুস্বাদু খেতে মজাদার পাস্তা অ্যান্ড নুডলস আর পাস্তা দেখতে যেমন, খেতেও কিন্তু তেমনই হয়। আর দেখতে যেমন কালারটা সুন্দর দেখছো, খেতেও কিন্তু অনেক টেস্ট। দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেল ঘরোয়া সাধারণ উপকরণ দিয়ে পাস্তা অ্যান্ড নুডলস। তো গাইস আমরা কিন্তু ঝটপট বিকেলের জন্য বাচ্চাদের জন্য এই পাস্তা নুডলসটাকে ঝটপট তৈরি করে নিতে পারি। দেখো কতটা ইয়ামি হয়েছে। তো
গাইস, আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হয়ে যাব। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।